আসন্ন পবিত্র হজে বাংলাদেশি মুসল্লিদের জন্য মক্কা ও মদিনায় আবাসন ভাড়া করার অগ্রগতি সন্তোষজনক নয় জানিয়েছে সৌদি আরব। নির্ধারিত রোডম্যাপ অনুযায়ী বাড়ি ভাড়া সংক্রান্ত সব চুক্তি সম্পন্ন করতেই হবে বলে জানায় হজ ও উমরা মন্ত্রণালয়। মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভির পাঠানো রিপোর্ট। শুরু হয়েছে পবিত্র হজের প্রস্তুতি। সৌদি সরকারের নির্দেশনা মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে মক্কা ও মদিনায় বাড়ি ভাড়া চুক্তি সম্পন্ন করতে হবে। কিন্তু এখন পর্যন্ত মক্কায় মাত্র ৭ এবং মদিনায় ১১% বাড়ি ভাড়ার চুক্তি করেছে ৩০টি বড় হজ এজেন্সি। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় জানায়, বাংলাদেশি হজ যাত্রীদের জন্য আবাসন নিশ্চিতের অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। 50% এজেন্সি এখনো বাংলাদেশ থেকে আসে নাই। তারা কেন এরকম করতেছে আমরা জানি না, কারণ তারা ভাবতেছে আগামী বছরের মতো হয়তো বা কম পয়সায় বাড়ি করতে পারবে। এবছর 1 ফেব্রুয়ারির আগে যারা বাড়ি করতে পারবে তারাই সম্ভবত হজে আসতে পারবে, বাকিরা নির্ধারিত সময়ে বাড়ি ভাড়া করতে ব্যর্থ হলে তাঁবু বরাদ্দ ও সার্ভিস প্যাকেজ বাতিল হয়ে যাবে বলে সতর্ক করেছে সৌদি সরকার। দুঃখজনক সত্য যে বাংলাদেশের অনেক হজ এজেন্সি এখনো কন্ট্রাক্ট পূর্ণাঙ্গ করতে পারে নাই। প্রথম দফের যে সময়টা, এই সময়ের পরে মনে হয় না যে আর বাড়াবে। এই সময়ের মধ্যেই যেন মাঠ পর্যায়ের সকল প্রস্তুতি সম্পন্ন করেন। যদি তারিখ এটা ওভার হয়ে যায় তাহলে এগুলা অনিশ্চয়তার মধ্যে পড়বে। তো এখন কাছাকাছি বাড়ি তো আরও দাম বেশি এবং অনেক বিল্ডিং ভেঙে ফেলছে, অনেক বিল্ডিং ছোট ছোট বিল্ডিং সব ভাঙা পড়ে গেছে, সে কারণে বিল্ডিংয়ের রেটও বেড়ে গেছে। এ নিয়েও অনেক এজেন্সিওয়ালারা এটা নিয়ে হিমশিম খাইতেছে। এ অবস্থায় নির্ধারিত সময়সীমার মধ্যে আবাসন ভাড়া সম্পন্ন করার আহ্বান জানান বাংলাদেশের হজ কাউন্সিলর। সকল বাড়ি সৌদি নুসুক মাসার সিস্টেমে অন্তর্ভুক্ত রয়েছে, শুধু সেই সকল বাড়ি ভাড়া করা যাবে। যদি কোনো এজেন্সি এর বহির্ভূত নুসুক মাসার বা তাসনিব নেই এরকম কোনো বাড়ি যদি ভাড়া করে, সেটি আসলে গ্রহণযোগ্য হবে না। আগামী 18 এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরুর কথা রয়েছে। এবছর হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬,০০০ বাংলাদেশি মুসল্লি। এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।